শুভ সকাল বন্ধুরা। প্রত্যেক দিনের মতো আজও দেখো সকালবেলা উঠেই সামনের গেটটাকে আর সাইডের গেটটাকে খুলে দিয়ে সোজা ঝাঁটাটা নিয়ে চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে এখন দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবেই আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ সকালবেলা উঠে ঘর বারান্দা ঝাঁট দেওয়া। তাই দেখো ঘর বারান্দা ঝাঁট দিচ্ছিলাম, ঝাঁট দিতে দেখলাম যে পঞ্চায়েত থেকে দুজন ম্যাডাম কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে সার্ভে করতে। আর এই দেখো এসেই কিন্তু এই যে আমাদের এইখানে যে গ্রিলটা লাগানো হয়েছে দরজাটা, সেটাতে কিছু বাড়ির নাম্বার লিখে তারা চলে গেল। আর এদিকে আমার কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো বাইরে বেরিয়ে আমি কিন্তু বাড়ির সামনে রাস্তাটাও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজ দেখো সকালবেলা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আজকে কিন্তু ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি। কেন বলো তো, কালকে ওই যে বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছিল। আর সকালবেলা তো তেমন একটা কোনো কাজ থাকে না, দুজন মানুষ, থালা বাসন মাজা, ঘর গোছানো, আর হচ্ছে ঘর ঝাঁট দেওয়া, বারান্দা ঝাঁট দেওয়া, উঠান ঝাঁট দেওয়া, এইগুলোই কিন্তু থাকে। আর আজকে তো আবার কালকে বৃষ্টি হয়েছিল, উঠান পুরো ভিজে গেছে, মাটি পুরো ভিজে গেছে, সেই জন্য তো আর উঠানটা ঝাঁট দেওয়া যাবে না। সেই জন্য ঘর বারান্দা আর ওই রাস্তার সামনেটা একটু ঝাঁট দিয়ে আসলাম। আর দেখো আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণেই দেখো রৌদ্র উঠেছে। আর ওইদিকে দেখো এই যে সর্ষে গাছগুলো সব কত সুন্দর ফসল হয়েছে। এদিকে এই যে সেই খালটা কত সুন্দর, আমরা যেটাতে মাছ ধরতাম। চলো এখন আর বেশি বকবক করে লাভ নেই, বাড়িতে যেসব বাসি কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তারপরে তো আবার সকালে রান্নাবান্নাই আছে, আবার তোমাদের সাথে পরে কথা বলছি। রাস্তা থেকে সোজা বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো সোজা কিন্তু কলপাড়ে চলে এসেছি। আর কলপাড়ে এসে যেসব থালা বাসনগুলো ছিল সেই সব থালা বাসনগুলোকে কিন্তু ভালোভাবেই মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ এইগুলো, তাই তো আমাকে করতেই হবে। আর এদিকে দেখো থালা বাসনগুলোকে কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে ভালোভাবে মেজে এখন আমি থালা বাসনগুলোকে একটা একটা করে ভালোভাবে ধুয়ে দেখো রেখে দিচ্ছি। থালা বাসনগুলো তো আমার মাজা হয়ে গেছে, যেগুলো কালি ছিল না সেগুলো আগে মেজে নিয়েছি। আর এখন এই যে হাঁড়ি আছে, কড়াই আছে, এগুলোকে মেজে নেব। আর কালকে তো ওই যে ছোট উনানটাতে রান্না করেছিলাম, ওই উনানটাতে তো আবার চারি সাইড দিয়ে কালি ওঠে। আর কড়াইয়ে না মাটি দিয়েছিলাম না, কড়াইটা মনে হচ্ছে মাছতে অনেকটাই কষ্ট হবে। আর এই দেখো এদিক দিয়েও কিন্তু কালি হয়ে গেছে। এইটা এখন হাঁড়ি কড়াই আগে মেজে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর তোমাদের তো বললামই ওইগুলো আগে মেজে নিয়েছি, আর এখন এই যে এইগুলো মাজছি। আর হাঁড়িটায় দেখো কালি কিন্তু উঠতেই চাইছিল না, ওই যে মাটি দিইনি না সেই কারণে। তারপর দেখো হাঁড়িটাকেও কিন্তু ভালোভাবেই মেজে নিয়েছি। আর ওপাশে কড়াই, তারপরে ডেস্কি, এইগুলোও কিন্তু ছিল। বাসনগুলোকে মেজে সোজা বাইরে এসে দেখি যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রকিকে খেতে দিচ্ছে বিস্কুট। আর এই দেখো ওকে দিচ্ছে না বলে দেখছো কত দূর পর্যন্ত উঠে যাচ্ছে। সকালে যেই সব কাজগুলো ছিল সেগুলো তো সব করা হয়ে গেছে। এখন দেখো কাজ করে এই যে রান্না করতে বসে গেছি সকালের জন্য। আর রুটি আর হচ্ছে কুমড়ো আলুর তরকারি, এটাই করব। আর কাকিমা শাশুড়ি রুটি বানিয়েছে, বললো যে রুটি আর করতে হবে না, তুমি তাহলে শুধু তরকারি করো। সেই জন্য আমি শুধু আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করছি। আর রুটির সাথে কার কার কুমড়ো আলুর তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো এই যে এখানে দেখো আলু আর কুমড়ো কিন্তু আমি দুটোই একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর কিন্তু জল দিয়ে দেবো। আর আজকে এখানেই রান্না করছি সকালে, দেখি দুপুরে ওখানে রান্না করা যায় কিনা। যদি না করা যায় তাহলে এখানেই রান্না করতে হবে আমাকে। আর পাটকাঠি দিয়ে জাল দিচ্ছি, দেখো ধোঁয়া বেরোচ্ছে কেমন। চলো আমি আগে তরকারিটা ভালোভাবে কষিয়ে জল দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তরকারিটা দেখো ভালোভাবে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর দেখো আমি কিন্তু তরকারিতে জল দিয়ে দিচ্ছি। আর এই যে থালাটা চাপা দিয়ে দেবো, তারপর কিন্তু তরকারিটা সেদ্ধ হয়ে গেলে আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে যাবে।
তরকারি রান্না করে নিয়ে সোজা দেখো চলে এসেছি বাইরে খাওয়ার জন্য। আর এখানে রুটি রয়েছে আর এই যেই সবজিটা রান্না করলাম সেটাই রয়েছে। চলো আমি আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকালের খাবার খেয়ে সোজা চলে আসলাম মামা বাড়ি। আর মামা বাড়ি এসেই দেখি যে মামা কুলের ডাল কাটছে, সেই জন্য দেখো এখান থেকে কিন্তু আমি কুল কুড়িয়ে নিচ্ছি খাওয়ার জন্য। এই দেখো কত সুন্দর কুল, এখন আমি কুল খাচ্ছি মামা বাড়ি বসে বসে। মামা কুলের ডালগুলো কেটে ফেলে দিচ্ছে, সেই জন্য কটা কুল কুড়িয়ে নিয়ে আসলাম আর এখন খাচ্ছি লবণ দিয়ে। দেখো মামা বাড়ি গেছিলাম, মামি পিঠে দিল, খেলাম। মামা কুল গাছ কাটছিল, সেখান থেকে কটা কুল কুড়িয়েও খেলাম। এখন বাড়ি যাচ্ছি। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই সকালে বাগান পরিষ্কার করতে করতে না কুকুরের গু ছিল, হাত দিয়ে ফেলেছিল, তাই স্নান করে নিয়েছে। তাই বললাম যে গোপুসোনাকে তাহলে পুজো দিয়ে দাও, তাই গোপুসোনাকে পুজো দেওয়াও হয়ে গেছে। এখন আমি স্নান করে আবার দুপুরের জন্য রান্নাবান্না করব। চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। আর এই দেখো সেই যে ছোট ছোট ডালিয়া গাছগুলো বসিয়েছিলাম না, আজকে কত বড় হয়েছে। আর ফোনটা খারাপের জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো কত সুন্দর কিন্তু ডালিয়া ফুল ফুটেছে, নিচে দিয়ে দেখো অনেক ফুল ফুটেছে। এই যে একটা ডালিয়া ফুল ফুটেছে, ওটা কালকে করেছিল। আজকে দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এই যে গোলাপ ফুল, এই যে এখানে একটা কড়ি ফুটেছে, এখানে একটা ডালিয়া আছে, এপাশে আছে, এপাশে দেখো দোপাটি গাছ আছে। এখানে এই যে কি ফুল, ওটা গোলাপ ফুল আছে। এখানে ডালিয়া দুটো হয়েছিল, মরে গেছে। আর এই দেখো এই সাইডেও কিন্তু রয়েছে। এই বাবা, ওই দেখো ওইখানটা একটা ডালিয়া গাছ ছিল, কালকে বৃষ্টি হয়েছে না, ঝড়ে পড়ে গেছে। এই ডালিয়া ফুলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো কোথায় গেল, এই যে এই বাবা গাছটা একদম পড়ে গেছে, গাছটাকে বেঁধে দিতে হবে। এই দেখো দাঁড়াও, এই দেখো কত সুন্দর কালারটা হয়েছে, দেখেছো? এটাকে না বাঁধলে না গাছটাই যে এরকম পড়ে গেছে। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। তারপর দেখো বাইরে বেরিয়ে দেখলাম যে মামা শ্বশুর আর দেওর দুজনে মিলে কিন্তু মাছ ধরছিল। আর এই দেখো এইভাবে কিন্তু নেট টানছে, আর এতে কিন্তু অনেক মাছ পাওয়া যায় জানো তো বন্ধুরা। আর এখানে কিন্তু আমরা অনেকেই কিন্তু দাঁড়িয়েছিলাম। চলো মামারা ততক্ষণ মাছ ধরুক, তারপরে তোমাদের দেখাবো লাস্টে যে কত রকম মাছ পেয়েছে আর কি কি মাছ ওরা ধরেছে। এখন আর তোমাদের সাথে বেশি বকবক করছি না, বাড়িতে আবার অনেক কাজ আছে, সেই কাজগুলো সেরে নিই, তারপর না হয় তোমাদেরকে দেখাবো যে কি কি মাছ পেলো। মাছ ধরা দেখতে থাকলে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখতেই হবে, তা তো করলে হবে না, বাড়িতে আবার ওই যে কত কাজ আছে। আর এদিকে দেখো বাড়িতে এসে এখানটা কালকে ওই যে বৃষ্টির জলে ভিজে গেছিলো, সেই জন্য এখানটা কিন্তু আমি ন্যাতা দিয়ে দিচ্ছি। চলো এখন আর বেশি বক বক করবো না, একবারে স্নান করে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই দেখো আমার স্নান করা হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দেবো। জামা কাপড়গুলোকে এখন বাইরে মেলে দেবো, তারপরে মাথাটাকে ভালোভাবে মুছে সিঁদুর পরে রেডি হয়ে তারপরে কিন্তু রান্না করতে যাবো। চলো আমি জামা কাপড়গুলো ততক্ষণ মেলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। জামা কাপড়গুলো মেলছি ঠিক কথাই, কিন্তু আজকে দেখেছো কতটা পরিমাণে কিন্তু রৌদ্র উঠেছে। কালকে কিন্তু এই সময় বৃষ্টি হচ্ছিল, আজকে জানি না হবে কি হবে না। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই দেখতে পাবে যে বৃষ্টি আজকে হবে কি হবে না। আর এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে সোজা চলে এসেছি বারান্দায়। আর বারান্দায় এসে এখন কিন্তু চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর চুলটাকে আঁচড়ে ভালোভাবে আমি দেখো বেঁধে নিয়েছি, আর এখন কিন্তু সিঁদুর পরে নিচ্ছি। এই দেখো আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি, আর টিপটা শুধু পরিনি, টিপটা পরবো, তারপরে কিন্তু রান্না করতে যাবো। চলো আমি রান্না করতে যাই, তারপর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আজকে রান্না করব ডাল, মুসুরের ডাল, আর এই যে উচ্ছে ভাতে দেব, আর রান্না করব হচ্ছে এই যে এই লাউটা ভাজবো, আর কিছুই আজকে রান্না করব না। তো চলো আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো।
ভাতটা তো বসালাম, তোমরা তো সবাই সেটা দেখলে। আর ওই যে বললাম যে লাউটাকে ভাজবো, সেই লাউটাকে একবারে দেখো কেটে ধুয়ে তারপরে কিন্তু ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি। যদি কাটার পরে ধুই না তাহলে কি হবে বলো তো, রান্না করার সময় অনেক কিন্তু জল বেরোয়। এই দেখো এখানে আমার কিন্তু লাউটাও কোচানো হয়ে গেছে, আর এখানে ভাতটাও হয়ে গেছে মনে হচ্ছে। দেখি এবার, ভাতটাও হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই উনানে রান্না করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি রান্নাই করছে, সেই জন্য আজকেও ভাবলাম যে এই উনানটাতেই রান্না করি। আজকে কিন্তু বৃষ্টি হয়নি, আজকে বাইরে রোদ্দুরই আছে, তাও এই উনানটাতেই আজকে রান্না করছি। চলো এবার আমি ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিই, ততক্ষণ তোমরা আমার পাশে থাকো। ভাতটাকে নামিয়ে রেখে তারপর দেখো উনানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আর এপাশে ভাতের হাঁড়িটাকে কিন্তু আমি এখন উবুর দিয়ে দিচ্ছি। আর ওইদিকে কড়াইটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইটা ভালোভাবে গরম হলে এখন কিন্তু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে তারপরে কিন্তু যে লাউগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি ভেজে নেব। লাউটা দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, এখন কিন্তু আমি ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আর লাউয়ের সাথে দেখো কটা কিন্তু আমি লঙ্কাকেও চিড়ে দিয়েছিলাম। লাউটাকে দেখো আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আজকে কিন্তু অল্প কটা সর্ষে ছিল, তাই অল্প কটা সর্ষে আর অল্প কটা জিরে দিয়েই কিন্তু এই লাউটাকে ভাজা করবো। আর লাউটাকে ভালো করে তো ভেজে দিলামই, এখন কিন্তু এই থালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে যাবে। তারপরে কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেবো, তারপরে লবণ হলুদ দেবো। আর এদিকে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে। ওদিকে তো আমি রান্না করছিলাম, রান্না করতে করতে বাইরে এসে দেখি যে মামা শ্বশুর, মামি শাশুড়ি, তারপরে দেওর, ওরা তো সবাই মাছ ধরতে গেছিলো। আর এই দেখো এতগুলো কিন্তু মাছ পেয়েছে, এখানে দেখছো কত বাটা মাছ পেয়েছে। তারপরে এখানে কিন্তু বান মাছ ছিল, ল্যাঠা মাছ ছিল, এই সব মাছগুলো কিন্তু বেশি ছিল। আর তোমাদের কার কার এরকম দেখতে ভালো লাগছে মাছগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে মাছগুলো দেখে সোজা চলে আসলাম আবার সেই রান্না করতে, কারণ এই পাশে কিন্তু আমার উনানটা ধরানোই ছিল। আর এদিকে দেখো লাউ ভাজাটা আমার হয়ে গেছে। লাউ ভাজাটা এখন কিন্তু আমি দেখো বাটিতে তুলে রাখছি। লাউ ভাজা তো আমার হয়ে গেছে, আর এখন এই যে ডালটা রান্না করব। ডালটা সেই জন্য সেদ্ধ করে নেবো। আর ডালটা কিন্তু আগে ভালোভাবে ধুয়েই রেখে দিয়েছিলাম, কড়াইটাকে আর ধুলাম না, ওই কড়াইয়ে কিন্তু ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই দেখো লাউ ভাজাটা, আর লাউটাকে সেদ্ধ করার জন্য, সরি লাউ না, ডালটাকে সেদ্ধ করার জন্য এই যে ঢাকা চাপা দিয়ে দেবো। ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। ডালটা দেখো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে এই ওড়ংটা করে আমি কিন্তু ডালটাকে ভালোভাবেই গলিয়ে নিচ্ছি। আর এটাকে কে কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমরা তো ওড়ং বলি, তোমরা কি বলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভাতও রান্না করা হয়ে গেছে, আর হচ্ছে কি জানো লাউ ভাজাও রান্না করা হয়ে গেছে, আর ডালটা হিসাবে সোমবারও দিলাম। ডালটা রান্না করলেই হয়ে যায়। চলো এখন আর বেশি বক বক করছি না, আবার তোমাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। এই দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখন ভাত খেতে বসে পড়েছি। উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম বললাম তো, আর এই যে লাউ ভাজা, আর এখানে রয়েছে ডাল। চলো
ততক্ষণ আমরা খেয়ে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তারপরে দেখো বিকাল হয়ে গেছে। ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম স্নান করার পরে, সেই জামা কাপড়গুলোকে এখন দেখো আমি কিন্তু সব তুলে নিয়ে আসছি। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, আর এই যে এইমাত্র উঠলাম, উঠে কিন্তু জামা কাপড় মেলা ছিল ওই পাশে, তারে সব জামা কাপড়গুলো তুললাম। তারপরে সেই আগের দিন যে কুলগুলো দেখিয়েছিলাম সেই কুলগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম আচার করব বলে শুকানোর জন্য, সেই কুলগুলোকে তুললাম। আর এখন এই যে এখানে বসে আছি, এখন একটু এখানে বসে থাকবো, তারপরে আবার বিকালে রাত্রে যা কাজ আছে সেইগুলো করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ধন্যবাদ।